আলিগুড়ি বাঙ্গন মানুষের কোন ইয়ে আছে লেখা ঠিকানা মহিলা সমিতি সমিতির নাম সমিতির কেউ বাংলাদেশের আপনার সে বারবার বলতেছে আপনার এই জায়গাটা ভাঙি আমরা বারবার বলতেছে এই জায়গাটা আমরা ভাঙি স্যার আমি তো পুরো মালিক না যে কোনো সময় মুভ করে যাবে এখানে করা যাবে না আপনার শেড দিয়ে আপনি এই বাজার আমরা খালি করে দিচ্ছি আপনি একটা পয়েন্টে ইয়ে করে আপনারা একটা সুযোগ করে দিন বাবা আমার মানুষ আমার খুব শোনেন হিংসা করছে আপনি এই যে শেড করে ফেলছেন এটা তো অবৈধ বিল্ডিং আপনি কেন যাবেন রেস্টুরেন্টের জন্য এই ব্রিজ থাকলে এখানে রেস্টুরেন্ট থাকলে আমার এই জায়গা নদীতে সকালে মাল লইয়া তো আবার বিকালে মানে বাজারটা সারাক্ষণ ওপেন থাকতো সারা দিন অবৈধভাবে ব্যবসা করি আর সেটো সরকারি জায়গা তো গরু মানে গরু আপনার দোকানদারি করি আর এছাড়া তো আর কিছু করি আর না সরকারি মালদারের টাকা দেই মালদারের গভর্নমেন্টে 1 বছর লাগে আনে লিজের টাকা দেবো ভাই আমরা প্রত্যেকে 100 টাকা করি প্রত্যেক সেটো দেয় দিয়া দোকানদারি করে তাহলে আজকে বাংলার কারণ কি বাংলার কারণে আমরা সরকারি ট্যাক্স দিই নাম আমরা বলে ট্যাক্সের আপনারা দেন ট্যাক্সের কোনো রসিদ আছে না বা স্লিপ আছে না মাল দেয় নাই মানে বছরে এবারও লিজ হয় না বাজারটা 1 বছর লাগে এটা বাজার লিজ হয় না আমরা তো 1 বছর লাগে 1.20 লাখ টাকা লিয়ে যায় গভর্নমেন্ট ওই বাজারে উঠে আপনারা দেন ট্যাক্সের কোনো রসিদ মাল দেয় দিই মাল দেয় কেন বাজারটা দেয় মালদারে তো রিসিট দেয় না রিসিট তো মালদারে আমরা দেনা না আমরা অবৈধ আমরা তাড়িয়ে মারাইছি রিসিট দেয় না সে বলবো কিন্তু ওই জায়গাটা শেড দেওয়া হয়েছে যাতে বৃষ্টিতে তার জিনিসপত্র না দিচ্ছে এখন আইসা ওই জায়গাটা পার্মানেন্ট দোকান করবে পার্মানেন্ট দোকানের জায়গা কিন্তু এটা না পার্মানেন্ট দোকানের জায়গা বিভিন্ন বিল্ডিং এর নিচে খুব করে করা দেওয়া ওইটা সে ওই জায়গা দখল করে দিচ্ছে এটা পুরোটাই ইলিগাল এবং এটা একদম অপরাধ এই যে এই লোক সে বসলো যে শেডের নিচে বসে বিক্রি করে একটু যদি কিছু দিন অবশিষ্ট থাকে সে পেঁচা দিয়ে চলে যাবে এখানে বিশেষ করে আমার মুরগিওয়ালা ডিমওয়ালা কেউ একটু মাছ নিয়ে আসলো হ্যাঁ হাঁসওয়ালা সে এখানে নিয়ে এগুলো বসবে তার কারো গাছে একটা কুমড়া হইলো ওটা লাউ হইলো এগুলো নিয়ে বিক্রি করে সে সন্ধ্যার সময় চলে যাবে এই হয়েছে বাজার এই জন্য করা হয়েছে এখন সে এখানে একটা রেস্টুরেন্ট করে ফেলছে আপনার কি মনে হয় 2 বছর পরে এসে এই জায়গায় থাকবে এই জায়গায় গিয়ে সে কি করবে এখন এটা করতে কিছুদিন পরে ইট দিয়ে দেখবে এই জায়গাটা সে দখল করে একসময় এটা সে 2 লাখ টাকা বিক্রি করবে এবং কি এটার পরিণতি তাই হবে আমরা যখন না ভাঙি
ভাই একটা প্রশ্ন ছিল ওই যে তার মানে আজকে উচ্ছেদ অভিযানের মানে এটাই যে এখানে যাতে স্থায়ীভাবে কোনো পুনর্বাসন না হয়, এটা যাতে চলমান থাকে। আপনারা জানেন যে বাজার কিন্তু পেরিফেরিভুক্ত একটা বাজার। এখানে কোন ক্যাটাগরির দোকান কোন জায়গায় বসবে এগুলো আমাদের ম্যাপ আকারে করা দেওয়া আছে। তো এখানে আমরা যেটা দেখলাম, যার যেখানে থাকার কথা সে তো নাই এখানে, বরং আমাদের যেই জিনিসগুলো তুহা বাজার আছে, চান্দিনা বিটি আছে, এগুলো পুরো স্থায়ী দোকান করে দখল করে ফেলছে। এরকম 45টা দোকান আমরা আধা ঘন্টা আলটিমেটাম দিয়েছি। ইনফ্যাক্ট আমরা এক সপ্তাহ আগেই বলে আসতেছি, আজকেও তুলে নাই। এখন আমি এই জিনিসপত্র সরানোর জন্য আধা ঘন্টা সময় দিচ্ছি, এরপরে না হলে আমরা এর উচ্ছেদ করে দিচ্ছি। এখানে কয়টা দোকান ছিল? 45টা মতো দোকান। এখন যেটা হয়েছে আপনারা সরাই নিয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনাদেরকে আমাদেরকে বেকার করার কোনো উদ্দেশ্য আমাদের না। এখন আমরা আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, ইউনো স্যার আছে, ডিসি স্যার আছে, আমরা এই জিনিসটা অলরেডি আমরা প্লেস করছি। এই জায়গাটা ওনারা বসে আছে অবৈধভাবে। এখন কি করবো? আমাদের সিদ্ধান্ত ছিল যে আগে জায়গা আমরা হাতে নিজেরা বুঝে পাই। কারণ আপনারা জানেন যে এই লোক 1500 টাকা ভাড়া দিত, ভাড়া কিন্তু সরকারকে দেয় নাই। আর এক মধ্যসূত্রভোগী এই বাটেরানা বরমচাল থেকে আইসা তার কাছ থেকে ভাড়া নিয়ে যেত। জায়গা ব্যবহার করতেছে সরকারি, কিন্তু উনি ভাড়া দিচ্ছে বরমচালের আগে। মানে এখানে একটা দালালি শুরু হয়ে গেছে, ঠিক কিনা? তো এই জন্য বাজারটা আগে আমরা নিজেদের হাতে দখলে নিতে হবে। সরকারি বাজার এটা এতদিন ভাবে যে অনিয়মভাবে বিশৃঙ্খলভাবে চলছে, এটা আলটিমেটলি ব্যবসায়ীদের লস। আমরা তো কেউ এখানে এসে ব্যবসা করবো না, আমার কোনো তহসিলদার বা কেউ এসে ব্যবসা করবে না। এখন আপনারা যেহেতু উঠে গেছেন, এখন আমরা আপনাদের ব্যাপারে অলরেডি জানাই রাখছি। আপনারাও একটু সরকারের সাথে কথা বলবেন, আপনারাও একটা আবেদন করবেন, লিখিত আবেদন করবেন যে আমরা এই বাজারে এত ভিতরে ব্যবসা করে আসছি, এখন আমাদেরকে এই জায়গায় বাজারে একটা ব্যবস্থা করে দেওয়া। তখন আমাদের জায়গার তো অভাব নাই, আমরা এই জায়গাটাই আপনাদেরকে ভাগ করে দিয়ে দেবো, মার্ক করে দেবো যে এই জায়গায় ওনারা, এই জায়গা ওনারা। শর্ত আছে, শর্ত মেনে আপনারা হবে, তাহলে আপনারা বৈধ হয়ে গেলেন। না হলে দেখেন আপনি অবৈধভাবে থাকলে যে কোনো সময়, যেমন আজকে আমরা বাংলাম, যে কোনো সময় আপনি শান্তিতে ব্যবসা করতে পারবেন না। এই জন্য বলছি আপনারা আজকে তো বৃহস্পতিবার, কাল বা পরশু যায় আপনারা কথা বলেন, লিখিত আবেদন দেন, তখন আমরা আপনাদেরকে ব্যবস্থা করবো। 7 দিনের ভিতরেই সম্ভব ব্যবস্থা করা সম্ভব, অসম্ভব কিছু না, কারণ জায়গা ব্যাপক জায়গা আছে, ঠিক আছে।